হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বৌমার রান্নাঘর। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভর্তা রেসিপি। এই ভর্তাটি আমাদের অনেকেরই প্রিয়, তো আমরা মাঝে মধ্যেই এই ভর্তাটি বানিয়ে খেয়ে থাকি। তো আমার এই রেসিপিটি হচ্ছে চাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচির ভর্তা। তো দর্শক চলুন দেখে আসি কিভাবে চাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচির ভর্তাটি বানানো যায়। চাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচির ভর্তা বানানোর জন্য আমি প্রথম এখানে নিয়েছি সিদ্ধ করা কাঁঠালের বিচি, তারপর নিয়েছি শুকনো মরিচ। আমি শুকনো মরিচটা তেলে ভেজে নিয়েছি, আর শুকনো মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওই রকমভাবেই দিবেন। আর এখানে আমি শুটকি মাছ নিয়েছি, শুটকিটা আমি চাপা শুটকি নিয়েছি, আর এখানে শুটকিটা আমি তেলে ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, আমি এখানে 3 থেকে 4টি পেঁয়াজ কুচি করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা চলুন দেখে আসি কিভাবে ভর্তাটা আমি এখন বানাবো। দর্শক, আমি এখন একটি পাটা নিয়ে নিয়েছি, তো আমি আজকে আপনাদেরকে এই পাটার মধ্যে ভর্তাটা বানিয়ে দেখাবো। আর পাটাটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমি এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি ভর্তাটা বানানোর জন্য। প্রথমে মরিচ দিয়ে দেব, আমি 4-5টা মরিচ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচটা দিবেন। তবে মরিচটা দেওয়ার পরেই মরিচের মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব। আমার এখানে মরিচটা বাটা হয়ে গেছে। তো আপনারা মরিচটা যখন বাটবেন তখন ভালোভাবে বেটে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি শুটকি, তারপর আমি মরিচের সাথে শুটকিটা বেটে নেব। আমার শুটকিটা বাটা হয়ে গেছে। শুটকিটা মরিচের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর আমি ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। আপনারা চাইলে অনেক সময় ভর্তাটা বানিয়ে তারপর পেঁয়াজটা ভেজে মিক্স করতে পারেন। আমি আজকে আপনাদেরকে এভাবে বেটে দেখাবো। পেঁয়াজটা বাটা হয়ে গেছে। এখন আমি ভর্তাটা বানানোর সুবিধার্থে আমি এখন যেগুলা বেটে নিয়েছি সেগুলো এখন নামিয়ে রাখবো। তারপর কাঁঠালের বিচির ভর্তাটা বানাবো। এখন আমি কাঁঠালের বিচিগুলো বেটে নেব। কাঁঠালের বিচিটা বাটা হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে পেঁয়াজ মরিচ আর শুটকিটা বেটে রেখেছি, এখন আমি এটা মিক্স করব কাঁঠালের বিচির সাথে।
দর্শক, কাঁঠালের বিচির ভর্তাটা এখন রেডি। তো আপনারা চাইলে ভর্তাটা হাতেও মিক্স করে নিতে পারেন, তবে পাটায় বেটে ভর্তাটা মিক্স করলে খেতে অনেক টেস্ট লাগে। তো এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নেব। দর্শক, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন। সবসময় আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।